আমাদের সভাপতি বাবু কার্তিক সেন এবং আমাদের এই ১ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আফতারউদ্দিন খান। বক্তব্য, শুভেচ্ছা বক্তব্য প্রতিদিনই দিতে হচ্ছে, কিন্তু আজকে আমরা মেয়র মহোদয়ের গান এবং আপনারা জানেন যে আমাদের একজন শিল্পী, আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন, তার গান শোনার জন্য আপনারা জানেন এই ঢাকা সিটিতে আজকে ঢাকা সিটি স্বপ্নের একটা নগরী গড়ে উঠেছে। স্বপ্নের নগরী আসলে অবাক লাগে যে আমরা চলতে পারবো, অবাক লাগে এরকম একটা আমরা চলতে পারবো। আসলে কল্পনারও অতীত সমস্ত কাজ আমরা এই বর্তমান সরকার এবং আমাদের গভর্নমেন্ট যাদের কারণে এইসব কাজ আমাদের সম্ভব হয়েছে। পাশাপাশি আমি আজকে যেহেতু সুযোগ পেয়েছি, মেয়র মহোদয় যেহেতু আমাদের নগর পিতা, আমি শুধু এইটুকু মেয়র মহোদয়ের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই যে দেখেন মিলন মেলা, পৃথিবীর কোন দেশে এইরকম পূজা বলেন, ঈদ বলেন, সকল ধর্মের মানুষ একত্রে মিলিত হয় সকল ধর্মীয় উৎসবে। পৃথিবীর গণতান্ত্রিক যে সমস্ত বড় বড় দেশ আছে সেখানেও আমার মনে হয় সম্ভব নয়। তারপরেও বলতে হয় কিরকম যেন ছোটবেলা থেকে মেয়র মহোদয় যারা আছেন তারা অবশ্য আরো বেশি বলতে পারবেন, বর্তমান সময়টা কেমন যেন একটু মেরে মেরে হয়ে গিয়েছে। কেমন যেন আজকাল তো বন্ধু বান্ধবের কাছ থেকে সেই রকম সাড়া পাই না। এই যে এই ধরনের আমরা যারা সার্বজনীন উৎসবগুলো করি, আসলে আমাদের হৃদয়ের যে বন্ধন, এই উৎসবগুলোকে কেন্দ্র করে আমি মেয়র মহোদয়কে অনুরোধ করব এই সমস্ত জায়গায় যাতে আমাদের শিল্প সংস্কৃতি, আমাদের কৃষ্টি কালচার, আজকে আমরা যে বাঙালি, আমরা বাঙালিতে গর্ববোধ করি। আমি একজন হিন্দু ধর্মীয় সন্তান, কিন্তু আমি আমার প্রথম পরিচয়টা যে বাঙালি, এটাতে আমি গর্ববোধ করি এবং আমি চাই আমার প্রথম পরিচয় বাঙালি হয়ে গড়ে উঠুক, এটাই হচ্ছে আমার চাওয়া। কিন্তু আমাদের বাঙালি, এই যে আমরা বাঙালি, বাঙালিটা কিভাবে আসলো? বাঙালি হচ্ছে আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি, এইটার উপরে গড়ে উঠেছে বাঙালি। আমি শুনেছি বিদেশ থেকে যারা আমাদের দেশে এখানে বেড়াতে আসে, তারা কিন্তু তাদের দেশে গিয়ে বলে যে বাঙালিদের কাছ থেকে যে আতিথেয়তা পেয়েছি, পৃথিবীর কোনো দেশ থেকে এই আতিথেয়তা আমি পাইনি। আরেকটু কিছু বলবো, ঢাকা সিটিতে আমাদের যে সমস্ত সাংস্কৃতিক কেন্দ্রগুলো আছে, যাতে আমাদের সন্তানরা সেখানে যেতে উদ্বুদ্ধ হয়। সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে তারা হয়তোবা অনেক কিছু প্রচার প্রচারণার ক্ষেত্রে আমাদের সিটি কর্পোরেশন থেকে অনেক অনুদান বা এটা সেটা অনেক কিছুই হয় প্রচারের ক্ষেত্রে। আমাদের ধন্যবাদ। আজকে আমাদের এই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় যে উত্তরাতে, আমি উত্তরের মেয়র, আর উত্তরাতেই সবচেয়ে বড় উত্তরা সার্বজনীন পূজা হচ্ছে। এই জন্য আমি করতালির মাধ্যমে এই পূজা কমিটির সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় ভাজন, আমাদের সকলের পরিচিত, আমার এখানে উপস্থিত আছেন আমাদের সভাপতি কার্তিক সেন উপস্থিত আছেন এখানে। আমি সভাপতিকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের অত্যন্ত প্রিয়, যার মিষ্টি আগে আরেকজন মিষ্টি খেতে, এখন ননির মিষ্টি খাই, সেই ননি এখন দেখতেও চেহারা কিন্তু মিষ্টির মতন, সেই ননী গোপাল ঘোষ এখানে আছে। আজকে সুন্দর উপস্থাপনা করার জন্য আমি শ্রী কুমার টিটোকে ধন্যবাদ জানাতে চাই। শ্রী কুমার টিটোকে, আর আমার অত্যন্ত পরিচিত আমাদের গার্মেন্টসের মিন্টুকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর শেষে আমি ধন্যবাদ জানাচ্ছি আফসার, সকলে বিপদে আপদে সবার সাথে আছে আমাদের ১ নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আফতারউদ্দিন খান। উপবিষ্ট আছে আমাদের, দেখছি বোনদেরকে বিভিন্ন সাজে সেজে এসেছে সবাই।
সিঁদুর দিয়ে এসেছে, লাল শাড়ি পরেছে, নীল শাড়ি পরেছে, সকল বন্ধুদেরকে আমি শারদীয় পূজার অভিনন্দন জানাচ্ছি। নমস্কার সবাইকে। আর ভাইরা যারা আছে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে যতক্ষণ আমি কথা বলবো ততক্ষণ আপনারা বিরক্ত হবেন, কারণ আপনারা এরপরে গান শুনবেন, লুইপার গান শুনবেন, গতকাল শুনেছেন বাপ্পার গান। এই জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। এই যে আমরা গান গাই, এই যে আমরা একসাথে থাকি, এই যে সার্বজনীন, কেন সার্বজনীন পূজা বলি আমরা? এখানে সকল স্তরের, সকল ধর্মের সবাই মিলে আজকে একে উপভোগ করছি। এই জন্যই কিন্তু এটা সর্বজনীন পূজা উৎসব। এবং এই সর্বজনীন পূজা উৎসব করে দিয়েছেন কে? সিকিউরিটি দিয়েছেন কে? করতে পারমিশন দিয়েছেন কে? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলেছেন যে প্রত্যেকেই নির্বিঘ্নে যেন পূজা করতে পারে। এই জন্য আমাদের সকলকে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি পূজা মণ্ডপকে তদারকি করার জন্য। তাই আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের সকল কাউন্সিলর বৃন্দকে আমরা বলেছি তারা প্রত্যেকেই আপনার যার যার এলাকা তারা দেখবে। আমি ধন্যবাদ জানাই অত্র ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর এবং অন্যান্য ওয়ার্ডে যারা কাজ করছে সকলকে আমি ধন্যবাদ জানাই। আমরা চাই একটি সুস্থ, একটি সচল একটি ঢাকা করতে। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের কাজকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা চাই